রোমান প্রজাতন্ত্রের আগে রোম একের পর এক ৭ জন রাজা দ্বারা শাসিত হতো। এই রাজারা শহরের পরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। প্রাচীন যুগের মানদণ্ড অনুযায়ী তাদের মধ্যে কেউ কেউ কাজের ক্ষেত্রে যথেষ্ট দক্ষ ছিলেন, আবার কেউ ততটা নন। রোমের এই ৭ রাজা প্রায় সম্পূর্ণ অজানা, তারা কোনো বড় শিল্পকর্ম বা সাহিত্যকর্ম রেখে যাননি। তাদের কীর্তি কেবল প্রাচীন ঐতিহাসিকদের সংক্ষিপ্ত বর্ণনায় টিকে আছে। কিন্তু সেই ইতিহাসবিদরা এই কিংবদন্তি শাসকদের নিয়ে বেশ রঙিন ছবি এঁকেছেন। তাহলে চলুন এই ভিডিওতে দেখে নিই রোমের ৭ রাজা। প্রথম রাজা রোমুলাস। কিংবদন্তি অনুযায়ী রোমুলাস ৭৫৩ খ্রিস্টপূর্বে রোম শহর প্রতিষ্ঠা করেন এবং ৩৯ বছর শাসন করেন। তিনি শহরের অনেক ধর্মীয় ভিত্তি স্থাপন করেন, যার মধ্যে ছিল প্রথম ৪টি প্রধান পূজা, ১২ অলিম্পিয়ান দেবতা, রোমানদের দেবত্বপ্রাপ্ত পূর্বপুরুষ ল্যারেস এবং গৃহদেবতা প্যানেক্স। তিনি প্রথম সেনেট প্রতিষ্ঠা করেন, যেখানে ১০০ জন প্রবীণ রাজনীতিবিদকে তাঁর সঙ্গে শাসনের জন্য নির্বাচিত করা হয়। তবে তাঁর সবচেয়ে বড় কৃতিত্ব ছিল সার্ভিয়ান প্রাচীর নির্মাণ, যা রোমের এলাকা ১০০ একর থেকে বাড়িয়ে ১৩০০ একর করে দেয়। এটি রোমকে প্রতিবেশীদের তুলনায় বড় সুবিধা দেয়, জনসংখ্যা ও সম্পদ শান্তিতে বাড়াতে সাহায্য করে। দ্বিতীয় রাজা নুমা পম্পিলিয়াস। ৪০ বছর রাজত্ব করেন নুমা, যিনি শান্তিপ্রিয় শাসক ছিলেন। তিনি যুদ্ধ এড়িয়ে শহরের অবকাঠামো উন্নয়নে মন দেন। তিনি রোমের প্রথম পাবলিক ভবন, ভেস্তার মন্দির, নির্মাণ করেন, যেখানে ভেস্টাল কুমারীরা বাস করতেন। তিনি ক্যালেন্ডার সাজানোর কাজ শুরু করেন, প্রথম সরকারি ছুটির তালিকা তৈরি করেন এবং ধর্ম তদারকির জন্য পন্টিফদের কলেজ প্রতিষ্ঠা করেন। কিন্তু তাঁর সেরা কীর্তি ছিল জানিকুলাম তৈরি, টাইবার নদীতে বাঁধ দিয়ে তৈরি একটি কৃত্রিম হ্রদ, যা ছিল রোমানদের জন্য নৌকা ভ্রমণ ও বাগানের জনপ্রিয় অবকাশ কেন্দ্র। তৃতীয় রাজা তুল্লুস হোস্টিলিয়াস। ৩২ বছর শাসন করেন তুল্লুস, যিনি যুদ্ধবাজ রাজা ছিলেন। তিনি যতবার সুযোগ পেতেন যুদ্ধে যেতেন। তিনি লাতিন, এট্রুস্কান ও সাবাইনদের পরাজিত করে তাদের ভূমি রোম সাম্রাজ্যে যুক্ত করেন। শহরের সীমানা প্রসারিত করেন, সড়ক নির্মাণ, উপনিবেশ স্থাপন এবং মধ্য ইতালির বিভিন্ন স্থানে গ্যারিসন গড়ে তোলেন। তবে তিনি অনেক শত্রুও তৈরি করেন, বিশেষত শক্তিশালী এট্রুস্কান লীগকে, যারা পরে তাঁকে ধ্বংস করে। চতুর্থ রাজা টার্কুইনিয়াস প্রিস্কাস। তুল্লুসের মৃত্যুর পর এট্রুস্কান লীগ রোম আক্রমণ করে ও নতুন রাজা আঙ্কুস মার্তিয়াসকে ক্ষমতাচ্যুত করে। এরপর টার্কুইনিয়াস প্রিস্কাস ক্ষমতা নেন, শহরে শৃঙ্খলা ফেরান, শত্রুদের পরাজিত করেন এবং টাইবারের উত্তরাঞ্চল দখল করেন। তিনি এট্রুস্কান বর্ণমালা রোমে প্রবর্তন করেন এবং শহরের অবকাঠামো উন্নত করেন, নতুন মন্দির নির্মাণ, ফোরাম সম্প্রসারণ এবং প্রথম অ্যাকোয়াডাক্ট তৈরি। কিন্তু জনগণের ওপর ভরসা না করে ভাড়াটে সৈন্য দ্বারা পরিবেষ্টিত থাকার কারণে তিনি অপছন্দনীয় হয়ে ওঠেন। অবশেষে তাঁর জামাতা সেনাপতি কামিলাস ক্ষমতা দখল করে পঞ্চম রাজা হন। পঞ্চম রাজা কামিলাস ক্ষমতায় এসে প্রথমেই ভাড়াটে সৈন্য বরখাস্ত করেন, যা জনগণকে খুশি করে। তিনি রোমকে পুরনো শত্রু এট্রুস্কানদের বিরুদ্ধে জয়ী করেন, ভূমি পুনরুদ্ধার করেন এবং ইতালীয় উপদ্বীপে এট্রুস্কান প্রভাবের অবসান ঘটান। দক্ষিণে প্রসারিত হয়ে ভোলসি উপজাতিকে পরাজিত করেন এবং কাম্পানিয়ায় একটি প্রদেশ স্থাপন করেন। তাঁর সবচেয়ে বড় কীর্তি ছিল ভেই শহর ধ্বংস, যা ৬ বছরের যুদ্ধের পর রোম জেতে। যুদ্ধলব্ধ সম্পদ দিয়ে পরবর্তী রাজা সার্ভিয়াস তুল্লিয়াস নির্মাণ কাজ করেন। ষষ্ঠ রাজা সার্ভিয়াস তুল্লিয়াস। তিনি সরকার সংস্কার করেন, জনগণনা চালু, সেনাবাহিনী পুনর্গঠন এবং নতুন ওজন ও পরিমাপ ব্যবস্থা চালু করেন। তিনি উম্বর ও সাবাইনদের ভূমি জয় করেন। শহরকে সুরক্ষিত করতে তিনি রোমের ইতিহাসে সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প নেন, সার্ভিয়ান প্রাচীর নির্মাণ, যা ১৭ মাইল জুড়ে এবং ২০ ফুট উঁচু ছিল। সপ্তম রাজা টার্কুইন দ্য প্রাউড। সার্ভিয়াসের ছেলে টার্কুইন সিংহাসন দখল করেন পিতাকে হত্যা করে এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন। তিনি প্যাট্রিশিয়ানদের জমি ও সম্পদ দখল করেন, ভারী কর আরোপ করেন এবং ব্যয়বহুল নির্মাণ কাজে বাধ্য করেন। এতে জনগণ ক্ষুব্ধ হয়ে প্যাট্রিশিয়ানরা বিদ্রোহ করে এবং প্রতিবেশী এট্রুস্কানদের আমন্ত্রণ জানায় শহর আক্রমণে।
যদিও আক্রমণ প্রতিহত হয়, টারকুইন পালিয়ে যান। কেউ বলেন তিনি কাম্পানিয়ায় টারকুইনি নামে একটি শহর গড়ে ঈশ্বরের মতো জীবনযাপন করতেন। আবার কেউ বলেন তিনি কয়েকবার রোমে ফিরে এসে প্রজাতন্ত্র উৎখাতের চেষ্টা করেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হন। শেষে তাকে স্থায়ীভাবে নির্বাসিত করা হয়, এবং রোম 500 বছরেরও বেশি সময় ধরে রোমান প্রজাতন্ত্র নামে পরিচিত থাকে। রোমের এই 7 রাজা রোমান প্রচারণায় গুরুত্বপূর্ণ প্রতীক। তারা রোমের পৌরাণিক অতীতকে উপস্থাপন করে, যে সময়ে রোম ছিল পবিত্র, ন্যায়পরায়ণ এবং সারা বিশ্ব শাসনের জন্য ঈশ্বর প্রদত্ত। এই রাজারা আধা পৌরাণিক চরিত্র, যাদের কাজ ভবিষ্যতের রোমান প্রজাতন্ত্র ও ভূমধ্যসাগর জয়ের ভিত্তি করে দেয়। আজ এ পর্যন্ত, দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো অভিযান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, এবং পরবর্তী এরকম আরও ভিডিও পেতে এখনই অজানা হিস্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আপনাদের কোনো অজানা ইতিহাস সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।